কি তোমার চরণ ছুঁয়েছে আকাশ আর মহিমা গায় ধরণী যিশু প্রভু তোমার তুল্য আর কেউ আছে কি তোমার চরণ ছুঁয়েছে আকাশ আর মহিমা গায় ধরণী গাই আমি হোসানা তুমি রাজাদের রাজা তোমার মহিমা হবে সদাই তুমি প্রভু আমারই স্রষ্টা প্রেমী পিতা তুমি আমায় কত ভালোবেসেছো আমায় পাপ থেকে মুক্ত করতে নিজ পুত্রকে বলিদান করেছো প্রেমী পিতা তুমি আমায় কত ভালোবেসেছো আমায় পাপ থেকে মুক্ত করতে নিজ পুত্রকে বলিদান করেছো গাই আমি হোসানা তুমি রাজাদের রাজা তোমার মহিমা হবে সদাই তুমি প্রভু আমারই স্রষ্টা গাই আমি হোসানা তুমি রাজাদের রাজা তোমার মহিমা হবে সদাই তুমি প্রভু আমারই স্রষ্টা Welcome to our program. আমাদের কর্মসূচিতে আপনাদেরকে স্বাগতম। I'd like to share with you why should I believe that Jesus is the way to heaven. আজকে আমি এই বিষয়ে কথা বলতে চাই যে কেন আমাদের বিশ্বাস করা উচিত যে প্রভু যিশুই তিনি স্বর্গের একমাত্র পথ। What is so special about Jesus? প্রভু যিশুর বিষয়ে এমন কি বিশেষ বিষয় আছে? And that's what we are going to talk আর in এই this বিষয় নিয়ে segment. আজকে এখানে আমরা কথা বলবো। We are going to read John chapter 14 and verse number 6.
আমরা আজকে পড়ব যোহন 14:6 Jesus said, যিশু বলিলেন, I am the way, আমি পথ, the truth, সত্য and the life. ও জীবন। No one comes to the Father except through me. আমাদের না আসলে কেহ পিতার নিকটে যাইতে পারে না। Why should I believe that Jesus is the way to heaven? কেন আমার বিশ্বাস করা উচিত যে প্রভু যিশুই স্বর্গের একমাত্র পথ? More than 2000 years ago, there was a man born contrary to the laws of nature. 2000 খ্রিস্টপূর্বাব্দেরও বেশি সময় আগে একজন মানুষ জন্মগ্রহণ করেছিলেন যার বৈশিষ্ট্য কিছুটা অদ্ভুত ছিল। This man lived in poverty. এই ব্যক্তি তিনি সাধারণভাবে তিনি He was জীবনধারণ raised করেছিলেন। in obscurity. তিনি একেবারে একগুঁয়ে ভাবে বা খুব সাধারণভাবে তার জীবনযাপন ছিল। But this man changed the course of history. কিন্তু এই সাধারণ লোকটি তিনি সমগ্র ইতিহাস তিনি পরিবর্তন করে ফেলেছিলেন। In his childhood, he alarmed the religious leader. তার শৈশবকালে তিনি বিভিন্ন ধর্মীয় গুরুদের মধ্যে ছিলেন। In manhood, he ruled the course of nature. এবং তিনি যখন বড় হলেন, পরিপক্ক হলেন, তখন তিনি মানবের উপরে বা বিভিন্ন প্রকৃতির উপরে তিনি তখন নিয়ন্ত্রণ করলেন। He healed multitude without medicine. তিনি কোনো ওষুধ ছাড়াই অসংখ্য লোককে তিনি সুস্থ করেছেন। He did many miracles. তিনি অনেক আশ্চর্য কাজ তিনি করেছেন। He never wrote a book, তিনি কখনো কোনো বই লেখেননি, but so many books are written about him. কিন্তু তার বিষয়ে অনেক বই লেখা হয়েছে। Herod couldn't kill him. এমনকি রাজা হেরোদ তিনিও তাকে হত্যা করতে পারেননি। Death couldn't destroy him. মৃত্যু তাকে ধ্বংস দিতে পারেনি। He lives forever and forever. তিনি শাশ্বতকালে তিনি চিরতরের জন্য তিনি বেঁচে ছিলেন। Jesus is more than a religious teacher. প্রভু যিশু তিনি একজন ধর্মগুরুর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। He's more than a good moral person. একজন নৈতিক শিক্ষাপ্রাপ্ত ব্যক্তির থেকেও তিনি অনেক বেশি গুরুত্বপূর্ণ। Jesus is unique. প্রভু যিশু তিনি অনবদ্য, অতুলনীয়। Why Jesus is so unique? কেন প্রভু যিশু এত তুলনাহীন? কেন তিনি অনবদ্য, অন্যদের সাথে তুলনা করা যায় না? Why Jesus is the only way to heaven? কেন যিশুই একমাত্র পথ যে পথ দিয়ে আমরা স্বর্গে যেতে পারি? Jesus is the only way who save everyone from the righteous judgment of God. কারণ প্রভু যিশু একমাত্র যিনি সকলকে রক্ষা করতে পারেন এবং ঈশ্বরের সেই ধার্মিকতার বিচার দ্বারা। Friends, we are under the righteous judgment of God. বন্ধুরা, আমরা ঈশ্বরের সেই ধার্মিকতার বিচারের অধীনে আছি। All have sinned against God. আমরা প্রত্যেকে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছি বা আমাদের পাপ আছে। When we break law, we have to face the consequences. যখন আমরা ব্যবস্থা বা বিধি লঙ্ঘন করি তখন অবশ্যই তার প্রতিফল আমরা দেখতে পাই। If you cross the traffic light when it's red, যদি আপনি রাস্তায় চলাচলের সময় ট্রাফিক নিয়ম মেনে না চলেন, you have to pay the penalty. আপনাকে অবশ্যই সেই শাস্তি পেতে হবে, সেই জরিমানা দিতে হবে। If you are overspeeding, you have to pay the fine. এবং যদি আপনি অধিক কোনো নিয়ম করেন বা অধিক কোনো কাজের মধ্যে যান, আপনাকে সেই জরিমানা দিতে হবে। If you steal, you are found guilty, you have to face the consequences. যদি আপনি চুরি করেন এবং আপনি হাতে নাতে ধরা পড়েন, আপনাকে সেই মূল্য দিতে হবে। There are laws in this world. এবং এই জগতে যারা হারিয়ে গিয়েছে বা হারানো ব্যক্তিরা, There are laws in a country. এবং জগতে অনেক রকম ক্ষতিপূরণ হয়, এরকম বিষয় আছে। And when people break those laws, they face judgment. এবং লোকেরা যে নিয়ম করেছে বা নিয়ম তৈরি হয়েছে, সেই নিয়ম ভঙ্গের জন্য লোকেরা সেখানে বিচারের সম্মুখীন হয়। And remember, there are laws in this nature. এবং এই প্রকৃতিরও কিন্তু কিছু নিয়ম আছে। There are laws in this universe. এই জগতের জন্য কিছু আইন আছে। And the Bible says all of us, we have broken those laws. এবং শাস্ত্র বলে প্রায় বা অনেক সময় আমরা সেই বিধি বা আইন আমরা ভাঙি। The Bible says all have sinned and come short of the glory of God. এবং বাক্য বলে যে আমরা অনেকেই সেই শাস্ত্র আমরা বিধি লঙ্ঘন করি এবং আমরা সেই ঈশ্বরের গৌরব থেকে আমরা সরে The যাই। Bible says the wages of sin is death, but the gift of God is eternal life. শাস্ত্র বলে যে পাপের ব্যবস্থা মৃত্যু, কিন্তু ঈশ্বরের দান দ্বারা আমরা সেই অনুগ্রহ প্রাপ্ত হই এবং জীবন পাই। So it seems that all of us, we have to face God's judgment.
সুতরাং আমরা দেখি আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকের জীবনেই ঈশ্বরের সেই বিচার আমরা সম্মুখীন হই। So Jesus is the way, the only way that save people from the righteous judgment of God. সুতরাং প্রভু যিশুই সেই পথ, একমাত্র পথ যার মধ্যে দিয়ে ঈশ্বরের সেই ধার্মিকতার বিচারের মধ্যে দিয়ে আমরা যেতে পারি। How is possible? এটা কিভাবে সম্ভব? Let me explain it to you. চলুন আমি এটা ব্যাখ্যা করি। More than 2000 years ago, প্রায় Jesus entered into humanity, entered into this world. 2000 খ্রিস্টপূর্বাব্দেরও বেশি সময় আগে প্রভু যিশু এই জগতে জন্মেছিলেন এবং এই মানব জাতির মধ্যে তিনি প্রবেশ করলেন। Jesus, who is God, became flesh. প্রভু যিশু যিনি মূলত ঈশ্বর, তিনি মাংসের রূপ তিনি ধারণ করলেন। The Bible says in John chapter 1 and verse number 1, in the beginning was Word, the Word was with God, and the Word was God. যোহন 1:1 বলে, আদিতে বাক্য ছিল এবং বাক্য ঈশ্বরের সাথে ছিলেন এবং এই বাক্যই হলেন ঈশ্বর। So, Word became flesh. অর্থাৎ এই বাক্য তা মাংসের রূপ ধারণ করলো, মাংসের রূপে আসলো। Even in other religion, people believe that Jesus is the Word of God. এমনকি অন্যান্য ধর্মেও লোকেরা অনেক সময় বিশ্বাস করে যে প্রভু যিশুই এটাই হচ্ছে ঈশ্বরের, ইনি হচ্ছেন ঈশ্বরের বাক্য। In Islam, they call him Kalmatullah. এবং তাদের ভাষায় তারা তাদেরকে বলে যে কালমাটোলা। Kalmatullah mean the Word of God. কালমাটোলা মানেই হচ্ছে ঈশ্বরের বাক্য। Jesus is the Word of God. অর্থাৎ যিশু ঈশ্বরের বাক্য। And the Bible say God created everything in this universe with His Word. এবং বাক্য বলে, বাইবেল বলে যে ঈশ্বর এই জগতের সমস্ত কিছু তার বাক্য দ্বারাই তিনি সৃষ্টি So করেছেন। it means the Word is creator. দ্যাট এর অর্থ হলো ঈশ্বরের বাক্য এটাই সৃষ্টি করে, অর্থাৎ সৃষ্টিকারী। And then Jesus, who is the Word of God, became flesh. অর্থাৎ এবং যিশু যিনি ঈশ্বরের বাক্য, তিনি মাংসের রূপে আসলেন, মানুষ হিসেবে তিনি ধারণ করলেন। He is fully God. তিনি সত্যি ঈশ্বর, He is fully man. তিনি একেবারেই When he মানুষদের মতো। became flesh, he is human. যখন তিনি মাংসের রূপ ধারণ করলেন তখন তিনি মানুষ ছিলেন, মানুষের দেহে। But as a Word of God, he is God. কিন্তু ঈশ্বরের বাক্যের ক্ষেত্রে তিনি ঈশ্বর। Think about that. এই বিষয়টা একটু চিন্তা করুন। He is fully God, he is fully man. তিনি সম্পূর্ণরূপে ঈশ্বর এবং তিনি সম্পূর্ণরূপে মানুষ। Now the Bible say he is holy, এবং বাক্য বলে তিনি পবিত্র, without sin, তার কোনো পাপ নেই। because God is without sin. কারণ ঈশ্বরের কোনো পাপ নেই, তিনি পাপবিহীন। Jesus is without sin. এবং প্রভু যিশু একই রূপ পাপবিহীন। That's what we find in 1 Peter chapter 2 and verse number 22. এবং যেটাই আমরা পাই প্রথম পিতর 2:22 He committed no sin and no deceit was found in his mouth. তিনি কোনো পাপ করেননি এবং কোনো প্রতারণা ছলনা তার মুখে পাওয়া যায়নি। He is the only one who is sinless. এবং তিনি একমাত্র যিনি পাপবিহীন, অর্থাৎ যার কোনো পাপ নেই। The Bible say he was tempted in the way all of us we are tempted, but without sin. এবং শাস্ত্র বলে ঠিক একইভাবে মানুষের বা মনুষ্য দেহে যেরকম প্ররোচনা আছে বা যেরকম আকাঙ্ক্ষা আছে তার ভিতরেও সে একই রকম বিষয় আছে, কিন্তু সমস্ত দিক থেকে তিনি ঈশ্বর। Now, let me take you to the Old Testament. চলুন একটু পুরাতন নিয়মের দিকে তাকাই। In the Old Testament, people offered blood sacrifice for the forgiveness of their sin. পুরাতন নিয়মে আমরা দেখি লোকেরা তাদের পাপের ক্ষমার জন্য তারা পশু উৎসর্গ দিত, তারা রক্ত সেই উৎসর্গ করত যেন তারা পাপ থেকে ক্ষমা পায়। In many religions, there is blood sacrifice. এবং অনেক ধর্মেই এই বিষয় বিশ্বাস করা হয় যে রক্ত উৎসর্গ করা। Now the question is, why blood sacrifice? কিন্তু প্রশ্ন হলো এই রক্ত উৎসর্গ করার কি প্রয়োজন? Why not something else? কেন অন্য কোনো কিছু আমরা দিতে পারি না ঈশ্বর? Bible has the answer. শাস্ত্রে বা বাইবেলে এই বিষয়ে উত্তর The আছে। Bible says life is in the blood. কারণ শাস্ত্র বলে জীবন রক্তের ভিতরে থাকে। It means when you give life, when you give blood, you give life. এর অর্থ হচ্ছে যখন আপনি রক্ত দেন আপনি জীবন দেন। So they offered the blood. It means they were offering life to get that life. সুতরাং যখন তারা সেই পশু বলি বা বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে রক্ত উৎসর্গ করত তখন তারা জীবন উৎসর্গ করত তাদের ক্ষমার জন্য। The Bible says Jesus is the Lamb of God শাস্ত্র বলে যিশু সেই মেষ শাবক who died for our sin.
যাকে আমাদের পাপের জন্য হত হতে হয়েছিল, He never sinned. তিনি কখনো পাপ করেননি। Even the Roman centurion who was standing by the cross of Jesus, এমনকি সে রোমীয় সেনাপতি যে সেই ক্রুশের সম্মুখে দাঁড়ানো ছিলেন, he said, truly, he was the Son of God. সেই ব্যক্তি বলেছিলেন যে সত্যিই ইনি ঈশ্বরের পুত্র। Pontius Pilate said, I find no fault in him. এবং কি পিলাত তিনিও বলেছেন যে আমি এই ব্যক্তির কোনো দোষ পাই নাই, He was sinless, তিনি একেবারে পাপবিহীন, but he took our sin কিন্তু তিনি আমাদের পাপ নিলেন and died on the cross. এবং ক্রুশে তিনি মৃত্যুবরণ করলেন। So, as a God, he knows the standard of God, he knows the requirement of God. সুতরাং একজন ঈশ্বর হিসেবে তিনি জানতেন ঈশ্বরত্বের কি প্রয়োজন বা ঈশ্বরত্বের কি বৈশিষ্ট্য, সেই বিষয়গুলো তিনি জানতেন। And as a man, এবং একজন মানুষ হিসেবে he can do something for men that man needs. তিনি মানুষ হিসেবে অপর একজন মানুষের জন্য ঠিক সেটাই করতে পারতেন যেটা একজন মানুষের প্রয়োজন ছিল। So, he comes in the middle. আর তাই তিনি ঈশ্বর এবং মানুষের মাঝে আসলেন, He paid the price. তিনি একটি মূল্য দিলেন, He fulfilled the righteousness of God. তিনি ঈশ্বরের সে ধার্মিকতার তিনি সম্পূর্ণ করলেন। So, he is in the middle. তিনি মধ্যস্থকারী হিসেবে থাকলেন। He takes the hand of God তিনি ঈশ্বরের সেই হাত নিলেন and he takes the hand of man তিনি মানুষের একটি হাত নিলেন and join them together এবং তিনি সেই দুটোকে একত্রিত করলেন and reconcile people, humanity, by his own blood. মানব জাতিকে তার রক্ত দ্বারা তিনি একত্রিত করলেন। When he gave his blood, he gave his life. কারণ তিনি যখন তার রক্ত দিলেন তিনি তখন তার জীবন Because দিলেন। life is in the blood. কারণ জীবন রক্তের ভিতরে আছে, To give us life যারা আমরা জীবন পেতে পারি and to restore our relationship with our Heavenly Father. এবং আমাদের স্বর্গস্থ পিতার সাথে যেন আমাদের সম্পর্ক পুনরায় রক্ষিত হতে পারে। So that's why we call that Jesus is the way to heaven. আর তাই আমরা প্রভু যিশুকে বলি যে যিশুই স্বর্গে যাবার একমাত্র পথ। The Bible says there is one God, শাস্ত্র বলে যে একজন ঈশ্বর and between God and man there is one mediator, এবং ঈশ্বর এবং মানুষের মাঝখানে একজন মধ্যস্থকারী, Christ Jesus. এবং তিনি হলেন প্রভু যিশু খ্রিস্ট। And that's why he is the way to heaven. আর সেই কারণেই তিনি স্বর্গে যাবার পথ। Jesus is the way to heaven because he is looking for man. প্রভু যিশু স্বর্গে যাবার পথ এই জন্য কারণ তিনি লোকদের দিকে তাকিয়ে আছেন। Because in the Bible we find God is looking for man. কারণ বাইবেলে আমরা দেখি যে ঈশ্বর মানুষদের জন্য অন্বেষণ করেন, তাদের দিকে তাকিয়ে থাকেন। In other religion, people are looking for God. অন্যান্য ধর্মে আমরা দেখি লোকেরা ঈশ্বরের জন্য বা সৃষ্টিকর্তার জন্য তাকিয়ে থাকে। In Genesis chapter 3 and verse number 9, God said, "Where are you?" God said to Adam, "Where are you?" আদিপুস্তক 3:9 ঈশ্বর আদমকে জিজ্ঞাসা করেছিলেন, আদম তুমি কোথায়? God said to the first man, "Where are you?" ঈশ্বর তার সৃষ্টিকারী প্রথম মানুষকে প্রশ্ন করেছিলেন যে তুমি কোথায়? He was hiding from God. আদম তিনি ঈশ্বরের কাছ থেকে লুকায়িত ছিলেন সেই সময়, He was lost. তিনি হারিয়ে গিয়েছিলেন। There are so many people who are lost in this world. এই জগতে এরকম অনেক লোক আছে যারা আজকে হারিয়ে গিয়েছেন। God is looking for them. ঈশ্বর আজকে তাদের অন্বেষণ করছেন। And the Bible says, এবং শাস্ত্র বলে, Jesus came, for the Son of Man came to seek and save those who are lost. এবং শাস্ত্র বলে মনুষ্যপুত্রের জগতে এসেছিলেন যেন যারা হারিয়ে গিয়েছে তাদেরকে যেন রক্ষা করা যায় এবং খুঁজে পাওয়া যায়। So God is searching for man. সুতরাং ঈশ্বর লোকদের জন্য অন্বেষণ করছেন Jesus is searching for people, or man, or woman. এবং যিশু সেই লোকদের জন্য, সেই নারী পুরুষদের জন্য তিনি অন্বেষণ করছেন। That's why he is the way to heaven. আর তাই তিনি সেই পথ। This is the difference. এটাই হলো সেই পার্থক্য। Jesus, প্রভু যিশু he came to give us salvation. তিনি এসেছিলেন যেন আমরা পরিত্রাণ পাই। In every religion, people want to save themselves প্রত্যেকটি ধর্মে, প্রত্যেকটি বিশ্বাসে আমরা দেখি লোকেরা তাদের নিজেদেরকে রক্ষা করতে with চায়। their own good deeds. They do their best. তারা তাদের ভালো কাজ মন্দ কাজের হিসাব দ্বারা তারা পরিত্রাণ পেতে চায়। There are wonderful religious people in this world. এই জগতে অনেক চমৎকার ধার্মিক ব্যক্তিরা আছে। They are very sincere with their faith. তারা তাদের বিশ্বাস নিয়ে খুব সচেতন। I have respect for religious people. আমি সেই ধার্মিক ব্যক্তিদের প্রতি আমার সম্মান আছে, আমি তাদেরকে সম্মান করি। But let me tell you, friend, religion cannot save you. কিন্তু বন্ধুরা আজকে আমাকে বলতে দিন, আমি বলতে চাই যে আপনার ধর্ম আপনাকে রক্ষা করতে Your পারবে না। own righteousness cannot save you. আপনার নিজস্ব ধার্মিকতা আপনাকে রক্ষা করতে পারবে না। Because first of all, the Bible says our righteousness is like the dirty rags. কারণ শাস্ত্র বলে যে আমাদের সেই ধার্মিকতা একটি বিষয়ের মতো যেটা আমাদেরকে শুধুমাত্র রক্ষা করতে প্রস্তুত না। Somewhere we fall short of
the righteousness of God. কারণ সেই বিষয়ে কোথাও কোথাও যে সংক্ষিপ্ত হয়ে যায় বা অভাব ঘটে, তখন সেটা আর আমাদেরকে রক্ষা করতে প্রস্তুত না। Somewhere we fall short of the standard of God. কারণ কোথাও কোথাও আমাদের ধার্মিকতা সে কমতে চলে আসে, যেখানে আমরা ঈশ্বরের কাছে যেতে পারি না। The ladder of our righteousness is not long enough to reach to God. আমাদের ধার্মিকতা সেই সিঁড়ি, সেই পথ যথেষ্ট বড় না যা দিয়ে আমরা ঈশ্বরের কাছে যেতে পারি। We need someone to save. কাজে এমন একজনকে প্রয়োজন যে আমাদেরকে রক্ষা করতে পারে, And the Savior is Jesus Christ. এবং সেই পরিত্রাণকর্তা, রক্ষাকর্তাই হলেন প্রভু যীশু খ্রিস্ট। I always say that if a man, the house is on fire and the man is in the fire, he needs a fireman. তাই আমি সবসময় বলি, যদি কোনো বাড়িতে আগুন লাগে, সেই বাড়ির লোক যদি বাড়ির ভিতরে থাকে, তাই একজন অগ্নি থেকে রক্ষা করতে পারে এরকম একজন মানুষকেই তার প্রয়োজন। If someone is sinking down, is drowning, he needs someone to pull him out. যদি কেউ নিচে পড়ে যেতে থাকে, হারিয়ে যেতে থাকে, যদি কেউ পানির নিচে পড়ে যায়, তাহলে এমন একজনকে প্রয়োজন যে তাকে টেনে তুলতে পারে। And that's what Jesus does. আর এটাই প্রভু যীশু করেন। He came to pull us out. তিনি আমাদেরকে টেনে তোলার জন্য তিনি এসেছিলেন। Jesus is the way to heaven because he is the only one who is alive. প্রভু যীশু একমাত্র স্বর্গে যাবার পথ, কারণ তিনি একমাত্র সেই ব্যক্তি যিনি জীবিত। All the religious leaders are dead in their grave. অন্যান্য ধর্মীয় নেতারা তারা তাদের কবরে মৃত্যু অবস্থায় পড়ে আছেন, Jesus is alive. কিন্তু প্রভু যীশু জীবিত। He died on the cross. তিনি ক্রুশের উপরে মরেছিলেন, He was buried. তাকে কবরে দেওয়া হলো। On the third day he rose again. তৃতীয় দিবসের 3 দিনের মাথায় তিনি The উঠে Bible আসলেন। tells us, শাস্ত্র আমাদেরকে সে কথা বলে, the secular history tells us, এমনকি ধর্মনিরপেক্ষ ইতিহাসগুলো সেই কথা বলে, like a Roman historian, যেমন রোমের ইতিহাসবিদগণ, Greek historian, গ্রিক ইতিহাসবিদগণ, Jewish historian. জিহুদি ইতিহাসবিদগণ। The history is not silent at all. ইতিহাস কিন্তু চুপ করে নেই, বিষয় ইতিহাস আমাদেরকে বলছে, And we thank God এবং আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই that Jesus is alive. যে প্রভু যীশু তিনি জীবিত। And even he said, I am alive, I was dead, and now I live forever and forever. এবং প্রভু যীশু তিনি নিজেও বলেছেন যে আমি এখন জীবিত এবং আমি সবসময় জীবিত থাকবো, আমি শাশ্বত অনন্তকালীন। One young man became Christian, একদা এক যুবক তিনি খ্রিস্টান বিশ্বাসী হলেন, and his friend didn't like him. এবং তার বন্ধুগণ এই বিষয়টা পছন্দ করলো না, They didn't like what he had done. এবং তারা পছন্দ করলো না যে সে কেন এই কাজ করেছে। And they said, friends, why have you left your religion? এবং তারা বললো যে কেন তুমি তোমার সে আগের ধর্ম তুমি ত্যাগ করেছো। And friend said, that young man said, এবং সে যুবক বলল, it's very simple. এটা খুব সাধারণ একটা বিষয়। If you are traveling তুমি যদি এক জায়গায় যাও and you come to the crossroad, এবং তুমি সেই যে পথ থেকে উল্টো যেতে হয় সেই পথের দিকে যাও তুমি, and you don't know which way to turn, to the right or to the left, এবং সেই সময়ে সেই পথে যেয়ে তুমি বুঝতে পারছো না যে কোন দিকে তুমি ঘুরবে, and on the crossroad there are two, one is dead and one is alive, এবং সেই ক্রস পথে সেই রাস্তার মাঝখানে তুমি চিন্তা করছো যে একদিকের পথ মৃত আর একদিকের পথ জীবিত, from whom you are going to ask direction. সুতরাং কোন পথে তুমি যাবে, কার কাছে তুমি জিজ্ঞেস করবে? Of course you are not going to ask direction from a dead man. তুমি অবশ্যই কোনো মৃত ব্যক্তির কাছে বা মৃত পথের দিকে তুমি যেতে চাবে না, বা You তার are কাছে going to জিজ্ঞেস করবে ask না। direction from a man who is alive. যে বেঁচে আছে তুমি তার কাছে যাবে সেই পথেই এবং তাকে জিজ্ঞেস And করবে। since Jesus is alive, এবং যেহেতু প্রভু যীশু জীবিত, I can ask direction from him for my life. আমি তার কাছে জিজ্ঞেস করতে পারি যে আমি কোন পথে যাব। And that's why Jesus said, I am the way. আর তাই প্রভু যীশু বলেছেন যে আমি পথ। Religious leaders say, we will show you the way. ধর্মীয় নেতারা বলে যে আমরা আপনাদেরকে পথ দেখাবো, Jesus said, I am the way. কিন্তু যীশু বলেছেন আমি পথ। What a difference. কি পার্থক্য এখানে? If somebody is showing us the way or someone is the way. মূল বিষয়টা কি? কেউ বলছে যে আমি তোমাকে পথ দেখাবো, নাকি একজন বলছে যে আমি পথ? You know, if you ask direction from someone যদি আপনি কারো কাছে কোনো পথের সম্পর্কে জানতে and চান, someone say, I show you the way, turn to the right, then to the left, then go straight, then right, then left, then go straight. এবং সেই ব্যক্তি যদি এইভাবে আপনাকে পথ নির্দেশনা দেয় যে প্রথমে ডানে যাও, বায়ে যাও, ডান দিকে ঘুরে যাও, বায়ে যাও, তারপর আবার সোজা যাও, ডান বা করো, এভাবে যদি আপনাকে পথের নির্দেশনা দেয়, I believe you will be confused. আমি বুঝি যে আপনি আসলে দ্বিধান্বিত হয়ে যাবেন, আপনি বুঝতে পারবেন না কি করা উচিত। What about if somebody say, just follow me? কিন্তু কোন একজন ব্যক্তি যদি আপনাকে বলে শুধুমাত্র যে আমাকে অনুসরণ করো, I take you there where you want to go. আমি তোমাকে ঠিক সেখানে নিয়ে যাব যেখানে তুমি যেতে চাও, You will not be confused. আপনি আর দ্বিধান্বিত হবেন না।
you will be peaceful and you have safe feeling আপনি শান্তি পাবেন এবং আপনার মধ্যে নিশ্চয়তা থাকবে যে আপনি সঠিক পথে যাচ্ছেন, because someone is just with you and you just need to follow. কারণ একজন ব্যক্তি আপনার সাথে আছে এবং সে আপনাকে নিয়ে যাচ্ছে এবং আপনার উচিত শুধুমাত্র তখন And তাকে that's অনুসরণ what করা। all the religious leaders say. Follow this right road, then left, don't do it, then go straight, then turn left, then turn left, then turn right, then turn right. তাই বিভিন্ন ধর্ম বিশ্বাসী নেতাগণ তারা সবসময় এভাবে চিন্তা করে, ডানে যাও, বায়ে যাও, ডানে যে এরকম করো, ডান দিকে যে সোজা পথে যাও, আবার বাঁ দিকে যে ডান দিকে ঘোরো, সবসময় এভাবে আপনাদেরকে পথ ব্যাখ্যা করার চেষ্টা করে। And Jesus said, just follow me. কিন্তু প্রভু যিশু শুধুমাত্র আপনাকে বলেছেন যে আমাকে অনুসরণ করো। What a difference it makes in our lives. এই আমাদের জীবনে কি চমৎকার পার্থক্য এই দুইটি বিষয়ের মধ্য দিয়ে। That's why Jesus is the way to heaven. তাই প্রভু যিশুই একমাত্র পথ, Follow him. তাকে অনুসরণ করুন। Jesus said, I'm the truth. প্রভু যিশু বলেছেন আমি সত্য। People are looking for truth. লোকেরা সত্য জানার জন্য চেষ্টা করে। Satan is telling people lies. শয়তান লোকদেরকে সবসময় মিথ্যা কথা বলে, প্ররোচনা করে। Jesus said, I'm the truth. কিন্তু যিশু বলেছেন আমিই সত্য, Follow me. আমাকে অনুসরণ করো। The word of God is true. এবং And the truth ঈশ্বরের we এই বাক্য find. সত্য এবং এই সত্য আমরা সবসময় খুঁজি। And Jesus said, I'm life. এবং প্রভু যিশু বলেছেন আমি জীবন। Life give life. জীবন জীবনকে দেয় And he came to give us life. এবং তিনি আমাদেরকে জীবন Everlasting. দেবার জন্য আসলেন এবং সেই জীবন অনন্তকালের জীবন। And that's why the Bible says, for God so loved the world that he gave his only begotten Son, that whosoever believe in him shall not perish but have everlasting life. আর তাই শাস্ত্র আমাদেরকে বলে যে প্রভু যিশু তার জগতের লোকদের জন্য একজাত পুত্রকে দিয়েছেন, আর যে কেউ এই পুত্রে বিশ্বাস করে সে কখনো বিনষ্ট হবে না। What a wonderful news we have. কি চমৎকার সুসংবাদ আজকে আমাদের জন্য আছে। Embrace this wonderful news. এই চমৎকার সুসংবাদে আমরা আনন্দ করি। Don't follow the people who are showing you the way. Follow the one who is the way. সেই লোকদের অনুসরণ করার প্রয়োজন নাই যারা আপনাদেরকে পথ দেখায়, বরং তাকে অনুসরণ করুন যে নিজেই পথ। Let's pray. চলুন আমরা প্রার্থনা করি। Heavenly Father, I thank you for your word. স্বর্গস্থ পিতা, তোমার বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ দেই। I believe আমি বিশ্বাস করি that Jesus is the way to heaven. যে প্রভু যিশুই সেই স্বর্গে যাওয়ার একমাত্র পথ। I don't want to follow those who are showing the way. আমি তাদেরকে অনুসরণ করতে চাই না যারা আমাকে পথ I দেখাচ্ছে। want to follow the one who is the way, আমি তাকেই অনুসরণ করতে চাই যে নিজেই পথ, who is alive. তিনি জীবিত। I want to spend eternity with you. আমি সেই শাশ্বতকালের জীবন তার সাথে আমি অনুধাবন করতে চাই। Forgive my sin. আমার পাপের সে ক্ষমা পেতে চাই আমি। Thank you for receiving me. প্রভু ঈশ্বর, তোমাকে ধন্যবাদ আমাকে গ্রহণ করার In your জন্য। lovely name I pray. তোমার সেই চমৎকার নামে আমি প্রার্থনা করি। Amen. আমেন। God bless you, friends. ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক। Always remember, সবসময় মনে রাখুন Jesus loves you. প্রভু যিশু আপনাদেরকে And ভালোবাসেন God has wonderful plan for your life. এবং আপনাদের জীবনের জন্য ঈশ্বরের চমৎকার পরিকল্পনা রয়েছে। Amen. আমেন। When we went to the gypsy community for the first time, we saw great poverty. People were depressed. They did not have access to the clean drinking water and sanitation. They lived in primitive mud huts. The illiteracy rate was 100%. Some of them worked for a very little salary. They had to borrow money constantly from the employers in order to keep the family alive. Since they are not able to pay it back, the debt transfers from one generation to another. It is one of the forms of modern day slavery. We established a school called Isaac Education Center in Rahim Yar Khan. Now the schools are at 3 different locations where 300 children are getting their education. The school started in a shed with roofs covered with hay. The ministry partners helped to put proper roofs and floor. There is a great need of drinking water for schools and for the community. The school needs lavatories, new books, and other school supplies are needed for new students as well as new furniture. We started a church among the gypsy community
who come from Hindu background. Some people are illiterate, so they got audio Bible. We wish to give audio Bible to millions of people living in Pakistan. One of our evangelists visit the community once a month, whereas local pastor named John teaches God's word. Thank you for your support and prayers. If you want to support the work of that Roma camps, please contact us at gmministry@gmail.com. God bless you.